নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে দেখাবো কাঁচকলা, ছোলা আর মটরের ডাল দিয়ে ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য আমি 1 কাপ মটরের ডাল আর হাফ কাপ ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই রেসিপিতে আমি নিয়েছি 1টার অর্ধেক কাঁচকলা, 2টো টমেটো আর কিছুটা আদা। কাঁচকলা ধোকা বানানোর জন্য এই 2টো আলু ছোট ছোট করে কেটে নেব। কাঁচকলা ধোকা বানানোর জন্য আদা, টমেটো আর ডাল আলাদা পেস্ট করে রাখবো। এবার কাঁচকলাটা ভালো করে ছুলে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াইতে ভালো করে এই কলা আর ডাল বাটাটা দিয়ে একসাথে নেড়ে নেব। ডাল ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো আর আদা একই সাথে পেস্ট করে রেখে ডালটা এখন এইভাবে টিপে টিপে কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি বেশি সর্ষের তেল দেব না, এখন অল্প একটু দেব। কাঁচকলা সেদ্ধ আর ডাল বাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি এই মাখাটা ছেড়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ। তেল একটু দিয়ে দিচ্ছি থালার মধ্যে। থালার চারপাশ দিয়ে তেলটাকে আমি মাখিয়ে দিচ্ছি। এবার থালার মধ্যে আমি এরকম করে চেপে চেপে দিয়ে কিছুক্ষণ রেখে আমি পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এইবারে আমি লম্বা করে করে কেটে তারপরে মাঝখান থেকে আবার পিস করে কেটে নেব। একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল একটু বেশি করেই দেব ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এইবারে পিসগুলো আমি একে একে ছেড়ে দেব। এক পিঠে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি। আর আঁচটা খুব ডিমে দেবেন। ভাজা করার সময় খুব আস্তে করে উল্টিয়ে দেবেন যাতে ভেঙে না যায়। আর সবকটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। ধোকা ভাজা তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দারচিনি আর এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ভেজিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আগে থেকে পেস্ট করে রাখা আদা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ আখের গুঁড়ো। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দেবো। তারপরে আমি নামানোর সময় আর ধোকাগুলোকে দিয়ে নামিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে এসেছে। এইবার আমি জলটা দিয়ে দেবো। এবারে জলটা দিয়ে দেবো। আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। জলটা অনেকটা শুকিয়ে এসছে, আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ধোকাগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো।
একটু ডুবে গেলে ধোকাগুলো ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে দেবো। ধোকার ডালনা নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। কাঁচকলার ধোকা সার্ভ করার জন্য একদম তৈরি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক আর শেয়ার করবেন।